হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8-এর ইউনিট 3 লেসন 1। ইউনিট 3-র নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন, যার হচ্ছে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ব্যায়াম করছে, কেউ হাত ধুচ্ছে এবং কেউ বাড়িঘর পরিষ্কার করছে। তো আমরা সরাসরি ইউনিট 3 লেসন 1-এ চলে যাব। লেসন 1 হচ্ছে আমাদের হেলথ। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। এখানে কিছু কিওয়ার্ডস দেওয়া আছে। প্রথমে আছে ডিজিজ। ডিজিজ মানে হচ্ছে রোগ ব্যাধি। এসেনশিয়াল হচ্ছে প্রয়োজনীয়, কনসেন্ট্রেট হচ্ছে মনোযোগ এবং পজিশন হচ্ছে নিজস্ব অধিকারভুক্ত জিনিস। তো দেখে নিই প্রথমে আমরা প্যাসেজটা কি আছে। নাম্বার বিতে লেখা আছে রিড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন রিড আউট দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। প্রথমে আগে প্রশ্নগুলো পড়ে নাও, তারপরে রিডটা মানে টেক্সটটা পড়ো এবং প্রশ্নের আনসার দাও। হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? কেন সুস্বাস্থ্য আমাদের জন্য দরকারি? হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? কেন আমাদের প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন? তো আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। স্বাস্থ্য হচ্ছে আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালোও হতে পারে খারাপও হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। আর ভালো স্বাস্থ্য মানে হচ্ছে স্বাস্থ্যকর শরীর, রোগমুক্ত আর কি, রোগ ব্যাধি মুক্ত। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। সবারই প্রয়োজন একটা সুস্বাস্থ্যকর বা ভালো জীবন কাটানো। ইফ উই আর নট ইন গুড হেলথ, আমরা যদি ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্যবান না হই, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমরা আমাদের জীবনের কোনো ধরনের কাজে আমরা মনোযোগ দিতে পারবো না বা ভালোভাবে কাজটি করতে পারবো না। এ প্রভার্ব গোজ, একটা প্রবাদ বাক্য রয়েছে, হেলথ ইজ ওয়েলথ, যার মানে হচ্ছে স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পজিশন, যার মানে হচ্ছে স্বাস্থ্য হচ্ছে ঠিক ততটুকুই মূল্যবান যতটুকু কিনা স্বর্ণ হতে পারে বা এনি আদার পার্সোনাল পজিশন, মানে যে কোনো ব্যক্তিগত যে জিনিসপত্র বা সম্পত্তি সেগুলোর মতোই ততটাই মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের প্রচুর ধন সম্পত্তি থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম, কিন্তু আমরা যদি সুস্বাস্থ্যবান না হই বা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা সেগুলোকে উপভোগ করতে পারি না। টু কিপ আওয়ার সেলফস হেলদি, আমাদেরকে স্বাস্থ্যবান ধরে রাখার জন্য উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র করতে হবে। উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে অবশ্যই একটা সুষম খাবার বা পরিমিত খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আর আমাদেরকে প্রতিদিন অবশ্যই ব্যায়াম করতে হবে আমাদের শরীরটাকে কাজের জন্য উপযুক্ত করে রাখার জন্য, ফিট রাখার জন্য। দেন অ্যান ওল্ড সেইং, একটা পুরাতন প্রবাদ বাক্য রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, যে ব্যক্তি সকাল সকাল ঘুম থেকে উঠে এবং সকাল সকাল ঘুমোতে যায় সেই ব্যক্তি স্বাস্থ্যবান, ধনবান এবং জ্ঞানী হয়। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স, এই জন্য আমাদেরকেও বেশি রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদেরকে খুব তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং, এবং সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ, আরেকটা ব্যাপার হচ্ছে মানসিক শান্তি হচ্ছে আরেকটা শর্ত, মানে অন্য একটা শর্ত সুস্বাস্থ্যের জন্য। উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ, আমাদেরকে অবশ্যই জীবনের ছোট ছোট সমস্যাকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করা উচিত হবে না। এখানে নাম্বার সি দেখো, নাম্বার সিতে দেওয়া আছে রিড দ্য টেক্সট ইন বি সাইলেন্টলি অ্যান্ড দেন চুজ দ্য বেস্ট আনসার। বি নাম্বারটা আমরা পড়ে যে টেক্সটটা পড়েছি তারপরে কি দেখবো, এখানে সঠিক উত্তর কিছু দেওয়া আছে, আমি সঠিক উত্তর আনসারগুলো তোমাদের জন্য দাগ দিয়ে রেখেছি। হেলথ মিন্স দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, সি নাম্বার হবে। নাম্বার 2 হচ্ছে এ হেলদি পারসন ইজ ওয়ান হু, একজন স্বাস্থ্যবান ব্যক্তি হচ্ছে সেই হু ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সাউন্ড, যে কিনা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রয়েছে। উই নিড টু ইট ব্যালেন্স ডায়েট, আমাদের অবশ্যই উচিত সুষম খাবার বা পরিমিত খাবার খাওয়া। দ্য ফ্রেজ টু কিপ লেট আওয়ার্স, এর মানে হচ্ছে টু গো টু বেড লেট, যার মানে হচ্ছে দেরিতে ঘুমোতে যাওয়া। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা একটু শর্ট হয়েছে, তার পরবর্তীতে আমি লেসন 3-তে যাবো, কারণ লেসন 2-তে একটা কবিতা রয়েছে, সেটা আমাদের পড়ার দরকার নেই। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেলটি পছন্দ হলে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।